মেরাজ সংগঠিত হবে, এটা রাব্বুল আলামিন গোটা মাখলুকতের কাছে মেসেজ দিয়েছেন। আগে মেসেজ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন খানায় কাবা থেকে সামনে অগ্রসর হলেন, জিবরাইল আমিন একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে নির্দেশ দিলেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন এই কোন জায়গায় আপনি নামাজ আদায় করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন যে এই জায়গাটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা, এই জায়গায় আপনি নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন হযরত মূসা কালিমুল্লাহ তার কবরের উপরে নামাজ আদায় করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলুন সুবহানাল্লাহ। এখন মুফাসসিরিন ইকরামগণ প্রশ্ন করলেন, যেখানে রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে বাইতুল মাকদাস থেকে লা তাইন লা মাকানে নিয়েছেন, আরশে আজিম পাড়ি দিয়ে, এত ক্রিটিক্যাল সময় সাইয়েদনা মূসা নবী কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন, অথচ তিনি যার ওসিলায় নবী হয়েছেন, রাসূল হয়েছেন, তিনি এই পথে যাবেন, এটা উনি বেপরোয়া থাকবেন, এটা হতে পারে না। ওই নামাজটা আল্লাহ তাআলার জন্য কোনো নামাজ ছিল না, বরং সাইয়েদনা মূসা কালিমুল্লাহ তার কবরের উপরে দাঁড়িয়ে আমার নবীকে দরুদ ও সালাম পাঠ করতেছিলেন। বলুন আল্লাহু আকবার। এটাই যথোপযুক্ত জবাব। তার কারণ হলো মূসা নবী এখন নামাজে থাকবেন, নবীজি গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা হতে পারে না। বরং মূসা নবী জানতে পারছেন যে আল্লাহর হাবিব এই পথে আসতেছেন, তো আমি কবরে বসে থাকলে চলবে না, আমি দাঁড়িয়ে যাই, ওই নবীর সামনে দরুদ ও সালাম পাঠ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। নবীজি এখান থেকে অনেক নিদর্শনাবলী দেখে দেখে বাইতুল মাকদাসে পৌঁছলেন। বাইতুল মাকদাসে গিয়েই দেখেন, কি রে, মূসা নবীকে দেখলাম কবরের উপরে নামাজ পড়তেছে, আমার উপরে সালাম দিতেছে, আবার আমি আসার আগে মূসা নবী বাইতুল মাকদাসে। তাহলে মূসা নবীকে আল্লাহ তাআলা কোন বোরাকে কইরে ওখানে নেছেন যে আল্লাহর রাসূলের বাহনেরও আগে তিনি ওখানে গিয়ে পৌঁছছেন? প্রশ্ন আসে কি আসে না? জবাব হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন, রিসালাতের পাওয়ার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসে পৌঁছেছিলেন নিজের সেই পাওয়ারে, নিজের সেই গতিতে গিয়ে আল্লাহর রাসূল বাইতুল মাকদাসে পৌঁছছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু বাহন পাঠানো হয়েছে, উনি প্রধান মেহমান, আজকের ওনাকে নিয়েই সব আয়োজন। এখন ওনাকে যতক্ষণ বসে নেওয়া হবে, ওই বাহনের যে গতি, এই গতিতে আল্লাহ রসুল পিছনে গিয়ে পৌঁছেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো সংক্ষিপ্তভাবে বললে, মূসা নবী গেছেন নিজস্ব পাওয়ারে, আর নবীজি গেছেন ওখানে বোরাকের পাওয়ারে। বোরাকের পাওয়ার মূসা নবীর চেয়ে কম, ঠিক কিনা বলেন? কারণ উনি রাসূল আর উনি ফেরেশতা। বোরাক কি? ফেরেশতা। তো বোরাকের গতি আল্লাহর রসুলের, আল্লাহর একজন রসুল, একজন জলিল কদর পয়গাম্বার, তার চেয়ে বেশি হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষেরই ক্ষমতা বেশি। মানুষেরই কি ক্ষমতা বেশি? এটা এখন বিশ্বাস না হলেও আজ থেকে 1000 বছর আগে, 1200-1300 বছর আগে আল্লাহর ওলিদের অনেক কারামত এখনো কিতাবের পৃষ্ঠায় রয়ে গেছে। যে কারামতগুলো দেখলে মনে হয় না যে তারা মানুষ, বরং তারা ফেরেশতা। শুধু ফেরেশতা নয়, ফেরেশতাদের চেয়ে উত্তম মানুষ, ঠিক কিনা বলেন? আর এই সময়টা আবারও আসবে শেষ জামানায়। আল্লাহু আকবার বলেন। শেষ জামানায় আবারও আসবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা থাকবে, আকাশের ফেরেশতারা নেমে নেমে পরিচয় দিয়ে দিয়ে সালাম দিয়ে মুসাফা করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো হবে ফেরেশতাদের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ।